প্রিয়ন, আমি প্রিয়ম। তোমরা দেখছি এটা হচ্ছে একাদশীর পরের দিন। এবারে দ্বাদশী যুক্ত একাদশী পড়াতে, তারপর রবিবার পড়াতে আর কিছু কারণবশত আমি সেদিনকে তুলসী বিবাহ অনুষ্ঠান দিতে পারিনি। তো এটা হচ্ছে আমার বাড়ির নীলমাধব। এটা কোনো শালিগ্রাম নারায়ণ পাথর না, এটা এমনি আমার ইচ্ছায় তৈরি করা একটি পাথর, যেটিকে আমি নীলমাধব বলি। তো তার সাথে আমাদের সুন্দরী বৃন্দা দেবীর আজকে বিবাহ অনুষ্ঠান হবে। নিচে আমাদের স্থায়ী তুলসী মঞ্চে এটা থাকে, তো উপরে নিয়ে আসা হয়েছে আজকে। তো দেখতে পাচ্ছ, প্রথমে বৃন্দা দেবীকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, তারপরে নীলমাধবকে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। বৃন্দা দেবী ও নীলমাধবের দুপুরের মধ্যাহ্নের পুজো আচ্ছা হয়ে গেছে। অবশ্যই জানাবেন নীলমাধবের শাড়ি, বৃন্দা দেবীর শাড়ি পরানো এবং নীলমাধবের শৃঙ্গার। আর 12 মাসই নীলমাধব থাকেন আমাদের স্থায়ী তুলসী মঞ্চে, এবং এটি অস্থায়ী তুলসী মঞ্চ, যেটা ঠাকুর ঘরের পাশেই থাকে ছাদেতে। তো এরপর আমরা সুন্দর করে ফুলটুল দিয়ে দুপুরের ভোগ নিবেদন করে দিয়েছিলাম। সেদিন ছিল ধোকার ডালনা এবং কিছু একটা ভাজা, এখন অবশ্য ভাজাটা মনে পড়ছে না। তারপরে ভোগটোক অফার করা হয়ে গেছে। এটা সন্ধেবেলা ঠাকুর ঘরে ঢুকে ফুলটুল পরিষ্কার করে ঠাকুরঘর গুছিয়ে ঘর মুছে এখানে প্রদীপ ভিজিয়ে রেখেছি। এখানে পঞ্চপ্রদীপ, এই পঞ্চপ্রদীপটা ঠাকুরকে অফার করে নিচে চলে যাবে আমাদের স্থায়ী বৃন্দা মন্দিরে, সেখানে বৃন্দা দেবীর সামনে প্রজ্বলন করা হবে। তো সব কিছু আগে ভগবানকে অফার করে তারপরে সবাইকে দিতে হয়। তো দেখতে পাচ্ছ, এবারে এখানে এসে আমি পঞ্চপ্রদীপ সবগুলো জ্বালিয়ে নিলাম, নিয়ে বৃন্দা দেবীর আরতি করছে। দেখছো জায়গাটা ফাঁকা লাগছে, ওখানেই মাঝখানটায় নীলমাধব বসে। তো সুন্দর করে আরতি করার পরে ঠাকুরের দর্শন করো তোমরা, আরতি দর্শনে তারপরে এই যে হয়ে যাওয়ার পর আবার উপরে গিয়ে উপরে আরতি করেছিলাম। তো ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, কারণ পরপর অনেক অনুষ্ঠান থাকায় আমি ভিডিও এডিট করারই সময় পাচ্ছিলাম না। তো যাই হোক, এরপরে সুন্দর করে তুলসী তলায় প্রদীপগুলো সাজিয়ে গুছিয়ে দিলাম। দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আলপনাটা অবশ্যই জানাবে কেমন হয়েছে। তো এখানে এখন সন্ধ্যা আরতি চলছে। সন্ধ্যা এক প্রদীপ দিয়ে আরতি করা হয়। কোনো বিশেষ দিন হলে তখন পঞ্চপ্রদীপ দেয়। গোটা ফল দেওয়া হয়েছে এখন সন্ধ্যার ভোগে ঠাকুরকে। আমি রাত্রে ফল দিই না, কিন্তু আজ যেকালে তুলসী বিবাহ আছে, তো কটা ফল না দিলেও খারাপ লাগবে, তাই এবারে ভগবান নারায়ণের হাত থেকে, নীলমাধবের হাত থেকে সিঁদুর বৃন্দা দেবীর মাথায় উঠে পড়লো, কয়েন দিয়ে দেওয়া হলো বৃন্দা দেবীর মাথায়। এইভাবে আমাদের ছোট্ট করে বিবাহ সম্পূর্ণ হলে এরপরে বৃন্দা দেবীর কাছ থেকে চন্দন শ্রী নারায়ণের মাথায় উঠলো। এবারে লাল চেলি, সিঁদুর কৌটো, শাঁখা আর লাল সুতো দিয়ে বৃন্দা দেবীকে সাজানো হয়েছে এবং নারায়ণের হাতেও পইতে দেওয়া হয়েছে। এরপরে শুরু হলো সন্ধ্যা আরতি। তো এটা হচ্ছে আরও ভালো করে, কারণ এরপরে তো আরেকবার সন্ধ্যা আরতি দিতেই হবে, ভালো লাগে। আর তখন ছিল দামোদরের দীপদান, তো আমি একটু ভুল বললাম, তার জন্য সরি। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে এবারে আমাদের আরতি হচ্ছে নারায়ণ নীলমাধবে। আর সকালবেলা গোপাল ছিল না, কারণ কি জানো, গোপাল একজনের বাড়িতে গেছিলো। তো দেখতে পাচ্ছি এখানে নারায়ণকে পইতে দেওয়া হয়েছে, চন্দন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। এবং এই হচ্ছে আমাদের মহাবৃন্দা দেবী, তার হাতে গাছ কৌটো, শাঁখা, গয়নাগাটিতে তো আগের থেকেই সাজানো ছিল, লাল সুতো এবং লাল চেলি। অবশ্যই জানাবে আমাদের বৃন্দা দেবীকে, বৃন্দা সুন্দরীকে, কৃষ্ণ প্রিয়সীকে কেমন লাগছে, এবং আমার নীলমাধবকেও কেমন লাগছে। তো রাত্রের ভোগ হলো পনির আলু দিয়ে রসা আর পরোটা। তো এইভাবে আমাদের বৃন্দা বিবাহ হলো। তো সকলকে